আমার মেয়ে সে ইনস্টাগ্রাম ইউজ করে, আমার ইনস্টাগ্রাম থাকলেও আমি ফলোয়ার না। সে 17 তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টদের পক্ষে লিখে গিয়েছে। এটা তো একটা রাজনৈতিক জায়গা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে। সংবিধান অনুযায়ী আমাকে প্রথমে স্টেপ ডাউন করতে হতো। নড়াইলের মানুষকে যারা আমাকে সংসদে পাঠিয়েছে, আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম? যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি। বাবা আওয়ামী লীগের এমপি হলেও ক্রিকেটার মাশরাফির মেয়ে জুলাই আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে ছিল। সাধারণ ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদের দাবি আদায়ের জন্য বিভিন্ন পোস্ট করেছিল মাশরাফির মেয়ে। এই খবরটি প্রকাশ্যে আসার পর সবাই মাশরাফির মেয়ের প্রশংসা করছে, কারণ আন্দোলন বা সংগ্রামে যারা রাজপথে থাকে তাদের ছাড়াও যারা সমর্থন করে প্রতিপক্ষকে চাপে রাখে তাদেরও ভূমিকা রয়েছে। জুলাই আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীদের যদি জুলাই যোদ্ধা বলা হয়, তাহলে সেই হিসেবে মাশরাফিকেও একজন জুলাই যোদ্ধার বাবা বলে দাবি করছে সাধারণ মানুষ। একজন ক্রিকেটার বা আওয়ামী লীগের এমপি এই দুটি পরিচয় দূরে রেখে জুলাই আন্দোলনে মাশরাফির মেয়ের সক্রিয় সমর্থনে মাশরাফিকে কি জুলাই যোদ্ধার বাবা বলে দাবি করা যায়? আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। বাবা মা প্রধানমন্ত্রী হোক কিংবা এমপি মন্ত্রী হোক, তাদের সন্তানরা যখন শিক্ষার্থী তখন সাধারণ শিক্ষার্থীদের দাবিও তাদের দাবি হয়ে ওঠে। আর তাই তো বাবার অনুমতি ছাড়াই জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে পড়ে মাশরাফির মেয়ে। আর মেয়ের এমন সাহসী সিদ্ধান্তে বাধা হননি মাশরাফিও। আমার মেয়ে সে ইনস্টাগ্রাম ইউজ করে, আমার ইনস্টাগ্রাম থাকলেও আমি ফলোয়ার না। সে 17 তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টদের পক্ষে লিখে গিয়েছে, বলেছে। তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না, তো আমাকে আমার ছোট ভাই বললো যে হুমায়রা বোধহয় স্ট্যাটাস দিচ্ছে, মানে আমার মেয়ে। তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ? তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি, তোমার কোনো প্রবলেম আছে কিনা? তা আমি বলেছি না, আমার কোনো প্রবলেম নাই। এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই, মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো। মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখছি। এই জিনিসটা যেন কখনো তার মনে না হয়। মাশরাফি তার মেয়েকে বাধা না দিলেও জুলাই আন্দোলনে মাশরাফির নীরব ভূমিকা হতাশ করেছিল শিক্ষার্থীদের। জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা এবং সাধারণ ক্রিকেট ভক্তরা আশা করেছিল মাশরাফি ছাত্রদের পক্ষ হয়ে কথা বলবে। তবে কেন মাশরাফি চুপ ছিলেন, কার বাধা বা চাপ ছিল মাশরাফির উপর, এবার এই বিষয়ে পরিষ্কার করেছে মাশরাফি। আমি এইমাত্র রাজনীতিটা শুরু করেছি, তো আমাকে আইদার উপদেষ্টা মণ্ডলীতে থাকতে হবে হয়তো, বা আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো, বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না। এটা তো একটা রাজনৈতিক জায়গা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে। আবার এই আমি 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 আমার দলের ক্যাপ্টেনও না, আমি আমার দলের অধিনায়কও না, না আমি আমার দলের সহ অধিনায়ক। তো এখানে হুট করেই আমি একটা জায়গায় চলে গেলাম, একটা দায়িত্ব নিয়ে কথা বললাম, সেখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল, তখন সেই দায়ভার আমার কাঁধে আসলো। তো এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না, আমি চেষ্টা করেছি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি, হয়তো আমার সুযোগটা আসেনি। সিনিয়র রাজনৈতিক নেতাদের উপেক্ষা করে তৎকালীন সময়ে মাশরাফির কোনো মন্তব্য যদি বড় ধরনের কোনো সমস্যা তৈরি হয়, সেই ভয় থেকে চুপ ছিলেন মাশরাফি। তবে নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন বলে দাবি করেন মাশরাফি। মাশরাফি বলেন, আন্দোলনের সময় সরাসরি শিক্ষার্থীদের পক্ষ নিতে হলে তাকে পদত্যাগ করতে হতো। আর পদত্যাগ করার পর যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন যারা তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, নড়াইলের মানুষের কাছে কি জবাব দিবেন, এই ভয় থেকে বড় কোনো সিদ্ধান্ত নেননি মাশরাফি। সংবিধান অনুযায়ী আমাকে প্রথমে স্টেপ ডাউন করতে হতো। আচ্ছা, স্টেপ ডাউন করলে ধরেন সবকিছু স্বাভাবিক হইতো, বা কোনো কিছু এখন যে পরিস্থিতি হয়েছে, এখন পরিস্থিতিতে হয়তো বা আমাকে সবাই বাহবা দিত, সদস্য পদ থেকে আমাকে স্টেপ ডাউন করতে হবে। মানে আমার জায়গা থেকে সেটা কি আদৌ করা সম্ভব ছিল, মানে সেটা প্রথম ভাবার বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নড়াইলের মানুষকে যারা আমাকে সংসদে পাঠিয়েছে, আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম? যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম যে নড়াইলকে আপনি একটা জায়গায় পৌঁছে দিবেন, আমি তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম?
যেই নড়াইলের মানুষের কথা চিন্তা করে নড়াইলের উন্নতির জন্য দলের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেননি মাশরাফি, বাস্তবিক অর্থে মাশরাফি এমপি হয়ে নড়াইলে কতটা উন্নতি করেছিলেন? নড়াইলের মানুষের জীবনমান পরিবর্তন এবং নড়াইলের উন্নতির জন্য মাশরাফিকে এমপি হিসেবে সংসদে পাঠিয়েছিল সাধারণ জনগণ। এখন প্রশ্ন হচ্ছে, এমপি হয়ে মাশরাফি নড়াইলের জন্য কি করেছেন, নড়াইলকে কতটা উন্নত করেছেন, এই বিষয়েও খোলামেলা উত্তর দিয়েছেন মাশরাফি। 5 বছরে আপনি এমন কোনো রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন না, কিন্তু এই খেলোয়াড় জীবনে যেটা বলেছি যে আমি আমার শারীরিক মানসিক যতটুকু সম্ভব সবটুকু দিয়ে ক্রিকেট খেলেছি। ঠিক সংসদ সদস্য হওয়ার পরে 2-2.5 বছর কিন্তু করোনায় চলে গেছে, তারপরও আমি আমার সম্ভাব্য সবকিছু, আমার চাওয়া পাওয়া চিন্তা চেতনা সবকিছুই নড়াইল ঘিরেই ছিল, যে আমার নড়াইলের আসলে কোন জিনিসটা করলে নড়াইলের মানুষ উপকার হবে, সেই জায়গাটা নিয়ে আমি কাজ করেছি। বাংলাদেশ জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার হিসেবে মাশরাফি শুধু নড়াইলের মাশরাফি নয়, মাশরাফি সমগ্র বাংলাদেশের মাশরাফি। তাই ছাত্রদের আন্দোলনের সময় মাশরাফি শুধু নড়াইলের কথা চিন্তা করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে সমর্থন না দিয়ে চুপ থাকাটা নিঃসন্দেহে মাশরাফির ব্যর্থতা। তবে মাশরাফিও তার ব্যর্থতার দায় স্বীকার করেছেন। একই সাথে মাশরাফি বলেন, যখন আমি ছাত্রদের কোটা সংস্কার নিয়ে কথা বলবো ভেবেছি, তখন সরকারের ভিতরে ছাত্রদের কোটা সংস্কার করার পরিকল্পনা চলছিল। যদি এক কথাই উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি কথা বলতাম, অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা, বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায়, তখন সেটা সামাল দেওয়ার আমার ক্ষমতা আছে। মাশরাফির কথায় নিঃসন্দেহে বোঝা যাচ্ছে, মাশরাফি শুধুমাত্র একজন সাবেক ক্রিকেটার পর্যন্ত থাকলে অবশ্যই শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করে শিক্ষার্থীদের পক্ষে কথা বলতো। তবে রাজনৈতিক পরিচয় থাকার কারণে রাজনৈতিক চাপের মধ্যে ইচ্ছা থাকলেও নিজের অনুভূতি প্রকাশ করেনি মাশরাফি। কারণ তার একটি কথায় যদি পরিস্থিতি আরও কঠিন হয়ে যেত, তাহলে রাজনৈতিকভাবে সমস্যা পড়তে হতো মাশরাফিকে। তবে মাশরাফি চুপ থাকলেও ছাত্রদের আন্দোলনের মুখে মাশরাফির রাজনৈতিক দল আওয়ামী লীগ শোচনীয়ভাবে পতন হয়, যার পর থেকে মাশরাফি এক প্রকার আড়ালে জীবনযাপন করছেন। তবে সম্প্রতি মাশরাফির একটি ইন্টারভিউতে উঠে আসে তার মেয়ে জুলাই আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে অবস্থান করেছিল। এই খবরটি প্রকাশ্যে আসার পর সবাই মাশরাফির মেয়ের প্রশংসা করছে, কারণ আন্দোলন সংগ্রামে যারা রাজপথে থাকে তাদের ছাড়াও যারা সমর্থন দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে তাদেরও ভূমিকা রয়েছে। জুলাই আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীদের যদি জুলাই যোদ্ধা বলা হয়, তাহলে সেই হিসেবে মাশরাফি একজন জুলাই যোদ্ধার বাবা বলে দাবি করছে সাধারণ মানুষ। দর্শক, একজন ক্রিকেটার বা আওয়ামী লীগের এমপি এই দুটি পরিচয় দূরে রেখে জুলাই আন্দোলনে মাশরাফির মেয়ের সক্রিয় সমর্থনে মাশরাফিকে কি জুলাই যোদ্ধার বাবা বলে দাবি করা যায়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।